বৃন্দাবনে ভগবান তো কৃষ্ণ, তাহলে রাধার নাম করবো কেন? হরি বল। তার কারণ রাধারানীর মতো ভক্ত বৃন্দাবনে আর কেহ নাই। রাধারানী শুধু একটা সামান্য নারী নয়, কিন্তু আমাদের মধ্যে একটা সাধারণ মেয়ে নয়, কিন্তু রাধারানী। রাধা কথার মানে আছে বাবা, বলছে ঊর্ধ্ব হতে নিম্নগামী যার নাম ধারা, নিম্ন হতে ঊর্ধ্বগামী তারই নাম রাধা। বৃষ্টি ওপর থেকে নিচে নামে না নিচের থেকে ওপরে যায়? আপনারা বলবেন নিচের থেকে ওপরে যাচ্ছে তো, কেন কি গো যাচ্ছে না বাবা? নিচের থেকে ওপরে হয়তো 20 তলা 10 তলা 30 তলা বিল্ডিং পর্যন্ত ওপরে পাইপের মাধ্যমে নিচের জল ওপরে যাচ্ছে না পাতালে? সেই জলের কথা বলছি না, এটা সেই জল। হরি বল। কেন না, যেটা আমাদের ব্রহ্ম তালুতে থাকে আমরা ধরতে পারি না, সংযম করতে পারি না, সেই বস্তুটা আমরা তো কেউ ধরতে পারি না। যেদিন ধরতে পারবো সেদিন কিন্তু রাধারানীর মতো ভক্ত হয়ে যায়। সেই জন্য বলছি যে ঊর্ধ্ব হতে নিম্নগামী যার নাম ধারা, নিম্ন হতে ঊর্ধ্বগামী তারই নাম রাধা। পুরুষ প্রকৃতি তাহে হইল আধা আধা, বিচারিয়া কর্ণমণি নাম রাখে রাধা। তাহলে বাবা রাধারানী হচ্ছে শ্রীকৃষ্ণের অর্ধেকটা শক্তি, আল্লাহাদিনী শক্তি, তাই না? ভগবানের শক্তি হলো রাধারানী। বৃন্দাবনে যখন ভগবান কৃষ্ণ গিরি গোবর্ধন ধরেছিল, কোন হাতে? বাম হাতে। কোন আঙুলে? আমরা কি বলি গিরি গোবর্ধন কে ধরেছিল? কৃষ্ণ। ওটা বাইরেটাই দেখলাম, আসলে কৃষ্ণ ধরেনি, ধরেছিল রাধা। কারণ কৃষ্ণের বাম দিকে রাধারানীর বাস, ওই জন্য রাধারানীকে বলা হয় কৃষ্ণের বাম অংশ সম্বোধা। মানে সবার সামনে কৃষ্ণ ধরে বসে আছে, কিন্তু আসলে শক্তিটা দিচ্ছে রাধারানী। রাধারানী হচ্ছে কৃষ্ণের অর্ধেকটা শক্তি। তার মতো সতী, সবাই তো বলে কৃষ্ণকে রাধারানীকে তাদের নামে কানাকানি করে, কিন্তু সত্যি কথা বলতে রাধারানীর মতো সতী আর কেউ নাই।